পাগল হয়ে যে কোনো লাভ নেই, আবার সুস্থ হতে হবে, আবার পড়ার টেবিলে বসতে হবে। এত মনে রাখা কঠিন? নেভার। আমি যদি পারি তুমি কেন পারবে না? কারণ তুমি বলতে পারো যে স্যার আপনি অনেক স্টাডি করেছেন, তা আমি স্টাডি করেছি, তোমার স্টাডি করতে সমস্যাটা কোথায়? মনে রেখো, পৃথিবীতে যা দামি, পৃথিবীতে যে জিনিসটা খুবই মূল্যবান, তাকে বশে নিয়ে আসার জন্য একটু পরিশ্রম করতে হবে। আর যদি তুমি পরিশ্রম করে তাকে বশে নিয়ে আসতে পারো, তোমার ভ্যালু অন্যদের থেকে আলাদা হবে। তো তুমি এত ভালো কিছু নিতে চাও, পরিশ্রম করবে না, ডেডিকেটেড হবে না সেই কাজের প্রতি, এতই সহজ। সো আমি তোমাকে রিকোয়েস্ট করব, অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাও। যেখানে সবাই আড্ডা নিয়ে ব্যস্ত, গালগপ্প, ফেসবুকিং, শুধু শুধু পোস্ট দেওয়া, লাইক শেয়ার, অযথা ভিডিওতে। প্লিজ, আমি উপদেশ আসলে সবসময়ই চেষ্টা করি যে তোমরা মেগাবাইট খরচ করে আমার ক্লাসগুলো করছো, সো আমি চেষ্টা করি যে প্রতিটা মুহূর্ত যেন তোমাদের কাজে লাগে। কিন্তু তারপরে কিছু কথা মনে হয় যে আউট অফ সিলেবাস বা আউট অফ টপিক বলা উচিত। সেটি হলো, শুধু শুধু অনলাইনে দিনের সময়টা নষ্ট না করে নিজেকে একবার প্রশ্ন করবে, আজকে যদি দিনে সারাদিন আমি 3 ঘন্টা ব্রাউজিং করি, ইউটিউবিংয়ে থাকি বা ফেসবুকিংয়ে সময় নষ্ট করি, নিজেকে প্রশ্ন করে দেখবে যে এর ভিতর থেকে আমি কতটুকু শিখতে পেরেছি, সত্যিকার অর্থে সেটি আমার জীবনে কাজে লাগবে কিনা। রাইট? তুমি হয়তো উপমা দিতেই পারো, আমি একটি দারুণ গান শুনেছি, সেটি আমাকে আনন্দিত করেছে, আমার মন ফ্রেশ হয়ে গেছে, এটা আমার জন্য কার্যকর। ওকে, ডান। এছাড়াও তো আরও অনেক জিনিস রয়েছে যেটা তোমার জীবনে কার্যকর হতে পারে। শুধু শুধু উপমা দিয়ে অন্যকে এক্সকিউজ দেখিয়ে কোনো লাভ নেই। পড়তে হবে তোমাকেই, এগিয়ে যেতে হবে তোমাকেই। অন্যের সঙ্গে কম্প্যারিজন করার জন্য তুলনা করার দরকার নেই। তুমি শুধু তোমার তুলনা। রাইট? তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও। সবাই যখন ফান ভিডিও নিয়ে ব্যস্ত, তুমি তখন এডুকেশনাল ভিডিও দেখা নিয়ে ব্যস্ত থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এনিওয়ে, এগিয়ে যাও, তোমাদের সবার জীবন অনেক সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশায় আজকে আমি শেষ করব। আজ এ পর্যন্তই।